আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এই সময় আমাদের যেহেতু গ্রীষ্মকাল, অনেক সময় আমরা ডিহাইড্রেট হয়ে যাই এবং আমরা ডায়রিয়ার সমস্যায় ভুগি। তাই সুস্থভাবে রোজা রাখতে হলে বেশ কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমাদের কোনো ভুলে, বিশেষ করে খাওয়া দাওয়ার কোনো ভুলের কারণে যেন ডায়রিয়া না হয়। তো ডায়রিয়া প্রতিরোধে কি করবেন, ডায়রিয়া হলেই বা কী করবেন, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো রোজায় ডায়রিয়া হলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে ডায়রিয়া চলাকালে শরীরে সোডিয়াম এবং পটাশিয়াম কমে বা বেড়ে গিয়ে ইলেকট্রোলাইটের ভারসাম্য কিন্তু নষ্ট হয়। এ সময় সাধারণত তরল ও লিকুইড খাবার খেতে হবে। সহজেই হজম হয় এমন খাবার খাওয়া উচিত, যেমন জাউ ভাত, কাঁচকলা, নরম মাছ, মুরগির মাংস, আলু তরকারি, কম তেল এবং কম মশলায় রান্না করা খাবার ডায়রিয়ার পথ্য হিসেবে কিন্তু ভালো কাজ করে। তো ডায়রিয়া চলাকালে দুর্বল হওয়া যাবে না, তাই প্রোটিনের বিষয় একটু আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ডিমের সাদা অংশ, মাছ বা মুরগির স্যুপ এবং মাছের তরকারির ঝোলেও কিন্তু প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি শরীরে ফ্লুইডের চাহিদাও কিন্তু পূরণ হয়। তো এই ডায়রিয়া থেকে রক্ষা পেতে হলে আপনাকে কি করতে হবে? তো আমরা বলে থাকি যে ইফতারে একবারে অনেক খাবার খাবেন না। রোজায় যাতে ডায়রিয়া না হয় সেজন্য এই সতর্কতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে। মনে রাখবেন যে খাবার ভালোভাবে ঢেকে না রাখলে বা সঠিকভাবে হজম না হলেও কিন্তু ডায়রিয়া হতে পারে। সুতরাং পরিমিত খাবার গ্রহণ আপনাকে সুস্থ রাখবে, ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করবে। তরল জাতীয় খাবার বাইরে থেকে কিনে কিন্তু খাওয়া যাবে না। কোনো প্রকার তরল জাতীয় খাবার বাইরে থেকে কিনে খাবেন না। তো পানিবাহিত জীবাণু ডায়রিয়ার অন্যতম কারণ, তাই এই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে শুধু বাজারে কেনা শরবত বা জুসই নয়, যেমন সস, কেচাপ, চাটনি ইত্যাদি খেলেও কিন্তু ডায়রিয়া হতে পারে। বাজার থেকে কেনা খাবারে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকে বা খাবারে মাছি বসে, তাহলে সেই খাবারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। তাই রোজায় চেষ্টা করেন বাইরের কেনা খাবারগুলো এড়িয়ে যেতে। তো এই সময় কিন্তু আমাদের বিশুদ্ধ পানির বিকল্প নেই। ডায়রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পানি শূন্যতা। ডিহাইড্রেশন হলে অনেক সময় জটিলতা হতে পারে, তাই খাদ্য তালিকায় তরল জাতীয় খাবার বা পানির পরিমাণ কিন্তু বাড়াতে হবে। তো বিশুদ্ধ পানি পান এ সময় কিন্তু খুবই জরুরি। আমরা যারা ঢাকায় থাকি তারা পানি ফুটিয়ে ঠান্ডা করে সেটি খেতে পারি। এছাড়া ইফতার থেকে সেহরি পর্যন্ত অবশ্যই চিনি ছাড়া ফল বা ফলের জুস খেতে পারেন। তরল জাতীয় খাবার যেমন তরল সাবুদানা, চিঁড়া নরম করে ভিজিয়ে এবং জাউ ভাত খেলে ডায়রিয়া প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। ডায়রিয়া শুধু প্রতিকার নয়, প্রতিরোধও কিন্তু আমাদের সচেতন হতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একই তেলে বারবার ভাজা খাবার না খেতে। তো এসব বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তবে গরমেও রোজা রাখতে পারবেন সুস্থভাবে। তো সবাইকে আবারও সুস্বাস্থ্যের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।